রাখি বন্ধন উপলক্ষে সব বোন আর দিদিদের উদ্দেশ্যে একটা ছোট্ট একটা গান করতে চাইছি, মানে গান করার চেষ্টা করছি। ফুলো কা তারো কা সবকা कहना है 1000 में मेरी बहना है सारी उम्र हमें संग रहना है। ফ্রেন্ডস, আমরা অনেকক্ষণ পরে ফিরে আসলাম, রেডি হয়ে গেছি। আমরা এখন একটু যাবো বাজারে, আর বাজারে গিয়ে কি করবো সব আপনাদের সাথে শেয়ার করবো। আর বাইরে দেখুন কি সুন্দর সিনারি, আমাদের ঘর থেকেও কিন্তু এরকম সুন্দর সিনারি দেখা যায়, সব ঘরের থেকেই দেখা যায়। আর নিচে আমার সামনে ঝম্প করছি। ঠিক আছে, তাহলে চলুন আমাদের সাথে, আমরা কোথায় কোথায় যাই, কি করি সব আপনাদের সাথে শেয়ার করবো। আমরা নিচে চলে এসেছি, আর বৃষ্টি হয়ে গেছে একটু আগে, রাস্তায় পুরো জল, হ্যাঁ খুব সুন্দর হাওয়া। আর ওই যে আমাদের আসছে অর্পণজি, আর আমরা এখন যাবো। আর এখন আমরা যাচ্ছি কোথায় যাই, চলুন দেখা। চলে এসেছে, এইমাত্র শিলিগুড়ি থেকে এলাম। শিলিগুড়ি থেকে এসেই আমরা এখন যাচ্ছি গ্রেট ইস্টার্নে। দেখি কোন ফ্রিজ দেখে পছন্দ হয়। বাইরে সুন্দর হাওয়া, বাইরে থাকলে মনে হচ্ছে এসি দরকার হবে না, আমাদের ঘরের জানলা খুলে দিয়ে ফ্যান চালিয়ে দিলেই হয়ে যেতে। যে এখানে কিন্তু সব জায়গায় প্রায় 10 টাকা ভাড়া, এই আপনার দাদা ভাড়া দিয়ে দিল। আর এবার আমরা যাবো হচ্ছে ওই দিকে, ওইখানে যে আমরা উপরে যাচ্ছি এখন ফ্রিজ দেখার জন্য, খুব সুন্দর করে সাজিয়েছে। বন্ধুরা, গ্রেট ইস্টার্নে চলে এসেছি আমরা, আর আমরা এখানে ফ্রিজ দেখছিলাম। আমাদের এই 4টে ডোরের ফ্রিজটা দেখাচ্ছিল, কিন্তু এটার দামটা অনেক বেশি ছিল, আমাদের বাজেটের বাইরে ছিল। আর আপনাদের দিদিভাই ওইদিকে সব ফ্রিজগুলো দেখছিল, ফ্রিজগুলোতে নিজের জামা কাপড়গুলো দেখে নিচ্ছিল, কেমন লাগছিল সেটাও দেখছিল। আর আমি এদিকে ফ্রিজগুলো ডিপলি দেখে যাচ্ছিলাম, কোন ফ্রিজটা কিনবো সেটাই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিলাম। আমরা আগে থেকেই ঠিক করে এসেছিলাম যে আমাদের একটু বড় সাইজের ফ্রিজ লাগবে, কারণ অনেক জিনিসপত্রগুলো ফ্রিজের মধ্যে ঢোকে। এই দেখুন, এখানে প্রচুর ফ্রিজ আছে। এই ফ্রিজগুলোর মধ্যে থেকে আমরা কিছু পছন্দ করার চেষ্টা করছি, দেখা যাক কোনটা পছন্দ হয়। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যেটা পছন্দ হবে। অনেক ধরনের আছে, সব ফ্রিজগুলো সুন্দর, এটাও ভালো লাগছে। এগুলো একটু ছোট সাইজের সব। ও, এটা টেম্পারেচার সেট করা আছে। আর কনভার্ট কিভাবে হবে? কনভার্টেবলটা কি হবে? আর হলি মোড তো এখানকার ফ্রিজগুলো আমাদের পছন্দ হয়নি, তাই এখন আমরা অন্য জায়গায় যাচ্ছি। তাই আমি এখন নিচে এখান থেকে আমাদের এসি নিয়ে গেছিল 3টে। কোনগুলো নিয়েছিল? এইগুলো না, সবকিছুর মধ্যে ন্যাশনাল ফ্ল্যাগ। অন্য আরেকটা দোকানে এসেছি আমরা, এলজির এখানে কি বলে, এলজির একটা দোকান এসেছে, এখানে সুন্দর সাজিয়েছে, পুরো ঘরটাই সাজিয়েছে, সুন্দর লাগছে। এই যে সব সাজানো আছে। বড় একটা ফ্রিজ দেখেছিলাম, অর্পণজি বলছে এটা তো মর্গের ড্রয়ারের মতো লাগছে দেখে। তাই তো, অত বড় বাপরে বাপ। অর্পণজি তো সোফার সাথে ম্যাচিং করে, একদম সোফার সাথে। অর্পণজির ড্রেসটা পুরো বাউন্সারের মতন হয়েছে। এই ফ্রিজটাও আমাদের পছন্দ হয়েছে। জিজ্ঞাসা করে দেখো, আইসক্রিম রাখতে হবে, আমার নিসার্গ আইসক্রিম ভালো খায়। আর এই যে একটা এলজির, এইটা আমরা আরেক জায়গায় চলে এসেছি, ক্রোমায় চলে এসেছি। এবার দেখছে আপনার দাদা ফ্রিজ, এটা এলজির না?
ছোট এটা, পিঙ্ক কালারটাও ভালো, অনেক আছে। না না না, এমনি অফারের জন্য বলবো না। কম্পিউটার ওয়ারেন্টিটা 20 টাকা। আমি এবার আমি দুটোই সিমিল কমন, ঠিক আছে? একটা 10 ইয়ার্স কমপ্লিট হয়েছে, একটা 20 ইয়ার্স কমপ্লিট হয়েছে। তো গ্রেস প্রোডাক্ট আছে তো এটার মধ্যে গুঁতো লাগানো। দেখো গলাটা মেসেজ করা না করছি তো। করছে, কিন্তু ওই যেগুলো ওই শপিং মলে যেগুলো থাকে না ওগুলো আলাদা মনে হয়। কত দাম ভাই কোনটা বলেছি? 42 সামথিং আছে। 42। দিদি ভাই আর এই বোন এসছে। ও মা মেয়ে দুই বোন। মা মেয়ে দুই বোন লাগছে। ও এই যে কাকিমা, আসুন আসুন। এই যে দিদিরা আমাদের সাথে দেখা করতে এসেছে, খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। কি চ্যানেল? দত্ত ফ্যামিলি। আচ্ছা, আমি একটু মানে যখন কোনো একটু ভালো কিছু হয় তখন বড় করি, না শর্টই বেশি করি। হ্যাঁ, যেমন সেদিন ওর বাবার কি নাচ গান নাই না, মানে গান করি, কমেডি একটু করি। আর যেদিন ওর বাবার কিছু জানি বাদতে গেল, তো তখন ওর বাবা বড় করেই করলাম। বড় করাই ভালো। হ্যাঁ, বড় করে করি। তার মানে এখানে দত্ত ফ্যামিলির 3 জন আছে। না, এটা সিনা। ও মা, ও সরি সরি। শাশুড়ি না মা। তো এটা আমার মা, আমার মা আমার কাছেই থাকে, যেহেতু দাদা আমার বাইরে থাকে। হ্যাঁ হ্যাঁ, তো আমার বড় বাইরে থাকে, কাকিমাকে ওই গল্পই করছিলাম, আসামে থাকে। থ্যাংক ইউ, দেখি খুব ভালো লাগলো, খুব খুশি হয়েছি। খুঁজে 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 এলাম এখানকার খুঁজে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখাবো, আমি কোনো দেখাই নিলই যাতো। হ্যাঁ না না, আমি দাদা বলবো না, ভাই বলবো নাকি? যা বললি হলো, যা খুশি। আচ্ছা, আপনি খুব জলি। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রচুর জলি গান করেন, এত সুন্দর গান আমিও করি। নাচের জানি না, গান জানি, কিন্তু গান সত্যি খুব সুন্দর করেন, খুবই ভালো লাগে গান। আর প্রচন্ড সবচেয়ে ঠিক আছে, শুনবো। দত্ত ফ্যামিলির গান তো শুনতেই হবে। না, অত আপনার মতো শুনে না, কিছু আসলে আমি রবীন্দ্রসঙ্গীত করতে পারতাম, হারমোনিয়াম বাজিয়ে, কিন্তু আপনি তো মানে হারমোনিয়াম বাজালে কপিরাইট দিয়ে দেয় না? না না, আমি করতাম, এইখানে করিনি, ইউটিউবে করিনি। তো আপনার আমি দেখি খুবই জলি, প্রচন্ড জলি দাদা। থ্যাংক ইউ। ঠান্ডা হয়ে যাবে, মানে ঠান্ডা নয়। আছে সে কোথায় কখনো হারায়, প্রেমটাকে বুকে বেঁধেছে, সে যে রয়ে গেছে চোখের তারাতে, পারত পলক পেল না, ভুলবো না কখনো এ গান, তুমি না আমি না কেউ না। থ্যাংক ইউ। সবসময় তো ভিডিওতে গান শুনো, অরিজিনালি কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কে আসছে নিসারকে দেখতে? এই যে, তোমার নাম কি? হ্যাঁ, এই ছোট্ট পুচকুটা এসেছে নিসাককে রাখি পরানোর জন্য। নিসাক দাদাকে। ও নিসাকের সাথে রাখি পড়েনি। হ্যাঁ, ওই প্রথম পড়াচ্ছে নাকি? হ্যাঁ, ওর টানা পড়িয়েছে ঠাকুমা, আর ওই পড়াচ্ছে ফার্স্ট। আমি সকালে বলছিলাম নিসাক আজকে কেউ রাখি পরালো না তোমাকে, দেখেছো? রাখি পরানোর জন্য বোন চলে এসছে। ও মন থেকে যাইছে। হ্যাঁ ওরা গিট মারতে ঠিক করে পারে না, বুঝছো? হ্যাঁ, জানি নিসাক ওই রকমই। না কিছুই দাঁড়া। স্মাইলি ফেস করো। বসো একটু, বসো এখানে একটু বসো। লজ্জা পাই, খুব লাজুক, খুব লজ্জা পাই। বড় বড় লাগে। হ্যাঁ, সামনে একটু এই যে রাখি পেয়ে গেছে, বলেছিলাম তখন। হ্যাঁ, সারপ্রাইজ, তাই তো? কে পরিয়েছে দেখানো যাবে না। খুব সুন্দর হয়েছে। আস্তে আস্তে আসবো। হ্যাঁ, আস্তে আস্তে আসবে, কথা শুনলে। শুধু সাউন্ডটা শোনা যাবে কে পরিয়েছে, কিন্তু দেখা যাবে না।
ঠিক আছে। আমাদের সাথে এক বোন দেখা করতে আমাদের সাথে এক বোন এসেছিল দেখা করতে। বোনের মুখ দেখাবে না, শুধু কথা শুনতে পাবেন। মুখটা হয়তো পরে দেখাবে, বললো আস্তে আস্তে দেখাবে। আর রাখি পরিয়ে গেছে আপনার রাখি পরিয়ে গেছে, আরেক বোন উপরে বসে আছে, ইনভিটেশনও করে গেছে উপরে না ফ্ল্যাটে যাওয়ার জন্য বোনদের। আর আরেক বোনরা উপরে বসে আছে। চলুন এবার যাই। হাজবেন্ড আবার নিচে ছিল, যাইনি, তাই আমরা দেখা করতে আসলাম। বললাম কেন গেলেন না, বললো পরে যাব। এখন আবার উপরে যাচ্ছি ওই বোনের সাথে দেখা করতে। আপনার দাদা ভাইয়ের খুব খিদে পেয়ে গেছে, সেই সকালে গেছিল, দেখেছিলেন তো। এখন খাবে, আমি একটু গিয়ে রান্না করব। দেখতে আমরা কতলায় উঠলাম, এটা দুটো 6 হয়ে গেছে। চলো আমরা অনেকক্ষণ বসে গল্প করছি। হ্যাঁ এখানে জলের অভাবটা নেই। আর বলি জল বন্ধ করতে বলি মোনাকে। কবে যাবে? কোথায় যাব? যেদিন ডাকবে সেদিনই যাব। একটু গুছিয়ে টুছিয়ে তারপরে যখন ইচ্ছে গুছা, তাই না? যখন ইচ্ছে গুছিয়ে এই তো আলাপ হলো, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়াটা তো বড় কথা না, আসা যাওয়ার সময় খুব ভালো লাগবে। আমার মনে হবে যে আমাদের নিজেদের লোক আছে এখানে, খুব ভালো লাগবে। আর খুবই কাছে, সবচেয়ে মানে বড় কথা কাছে, একদম কাছে, একদমই কাছে। ওটাই অনেক 2 মিনিটের রাস্তা। হ্যাঁ ওটাই, নতুন বাজারটা পেরিয়ে নিউটাউন রোড। ও একা থাকে আছে। এই যে আমাদের দিদি ভাই বা বোন যাই বলি না কেন চলে যাচ্ছে। অন করে দিও পরে। আর এই যে আমাদের মাসিমা বলবো না, কি বলবো, কাকিমা। এই যে কাকিমা কিন্তু ভালোই শক্তপোক্ত আছে। হ্যাঁ 65 মাত্র। হ্যাঁ দেখে মনে হচ্ছে কত হবে, 52-3 এরকম হবে। চুলগুলো কালো রং করা। হ্যাঁ চশমাও কিন্তু ম্যাচিং করে পরা কাকিমা। একদম সত্যি আমার স্টাইলিশ, দেখলেই বোঝা যায়। গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি, তাই এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি। সকাল হয়ে গেছে, আর সকালে উঠেই দেখুন কি সুন্দর বাইরের পরিবেশটা। আর আপনার দাদাভাই রেডি হয়ে গেছে, 10টা বেজে গেছে, এখন যাবে অফিসে। চলুন আপনার দাদাভাইকে দেখাই। রেডি হয়ে গেছে আপনার দাদাভাই, আর মোনা এসে গেছে। এই যে আর চশমা মুছি, চশমাটা নোংরা হয়ে গেছিল, কাজটা একটু মুছে নিলাম। মোজা খুঁজে পেয়েছিল? মোজা এখনো মোজাই খুঁজে পাইনি, কোথায় আছে। মোজা ছাড়াই দিতে পড়তে। ঠিক আছে বন্ধুরা, যাও তাহলে অফিসে। হ্যাঁ পেনটা নিয়ে নিই। দেখেছি গাড়িতে আর প্রচণ্ড হাওয়া বইছে, বাইরে দিয়ে প্রচণ্ড হাওয়া বইছে। হাওয়ায় বেশ ঠান্ডাই লাগছে, হাওয়াটা ভালোই লাগছে। আর আমাদের ঘর থেকে অল্প একটু জায়গা, 10 টাকা ভাড়া নেয়, গরমের মধ্যে কেটে দিয়ে আসলাম। অনেকক্ষণ পর ফিরে আসলাম। সারাদিন আজকে ভিডিওই করতে পারিনি, এখন অনেক কিছু গুছিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর নিসারের জন্য কি ভাবছি চলুন দেখাচ্ছি। আমি আবার অনেকক্ষণ পরে চলে এসেছি, আর এখন রান্না করবো বিরিয়ানি। চলুন দেখাচ্ছি কি কি রেডি করেছি। এই যে এখানে 1.5 কিলো মাংস আছে, এটাকে ভালো করে টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, 1 ঘন্টা হয়ে গেছে। আর এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ এইটুকু পেস্ট করব। আর এই যে আলু ভেজে রেখেছি, বেশি বড় আলু ছিল না, তাই এই আলুগুলোই ভেজেছি। আর এটার মধ্যে আছে টমেটো পিউরি, খোলার পর আবার দেখাবো। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি আগে পেঁয়াজটা ভেজে, মশলা ভেজে, তারপরে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানিটা হয়ে গেছিলো, আর খুব ভালো হয়েছিল, কিন্তু আর ভিডিও করতে পারিনি, কারণ নিসার্গের খুব খিদে পেয়ে গেছিলো, তাই নিসার্গকে খাইয়ে দিয়েছিলাম, ওর জন্য আর ভিডিও করতে পারিনি। হাই ফ্রেন্ডস, আবার সকালবেলা চলে এসেছি। কালকে রাত্রিবেলা বিরিয়ানি খাওয়ার পর আর ভিডিও করার কথা ভুলেই গেছিলাম, তাই আবার সকালে আসলাম দুজনে। একটু কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমাদের ওই নতুন চ্যানেল যেটা আছে না, সেটাই ভিউ ভালোই হচ্ছে, কিন্তু পুরনো চ্যানেল যেটা আমার ব্লগস যেটা ছিল, যেটা হ্যাক হয়ে গেছিল, ইমেল আইডি যা, সেই চ্যানেলে কিন্তু আর ভিউ হচ্ছে না। ভিউ পুরো ডাউন হয়ে গেছে, রিচ ডাউন হয়ে গেছে। হওয়ার পরের থেকে পুরো ডাউন হয়ে গেছে। ওই চ্যানেল হ্যাক হওয়ার পর থেকে রিচ পুরো ডাউন হয়ে গেছে। ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট 40-48 এরকম থাকছে, কিন্তু ওর যে ইমপ্রেশন একদম পৌঁছাচ্ছে না।
তাই আপনাদের কাছে সবার কাছে একটু রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে যারা দেখছেন, নতুন চ্যানেলে যারা দেখছেন আমার ব্লগস অফিসিয়ালে, তারা একটু ট্যাগ করা থাকবে আমার ব্লগসে। সেই আমার ব্লগসটা যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর ওইখানে কি প্লিজ নতুন ভিডিও যেগুলো আছে সেগুলো একটু দেখে নিন। আমরা দুটো চ্যানেলেই কিন্তু ভিডিও দিচ্ছি। আর দেখবেন যে হ্যাক হওয়ার পর থেকে কিন্তু যখন মানে চ্যানেলটা খোলা হলো তারপর থেকে কিন্তু রিচ একদম ডাউন হয়ে গেছে, 2000-3000 করে ভিউ হচ্ছে। মানে খুবই খারাপ লাগছে যে চ্যানেলটা ফেরত পাওয়া গেল কিন্তু ভিউজ একদম ডাউন হয়ে গেছে, রিচ একদম কমিয়ে দিয়েছে ইউটিউবের কাছে। এখনও মেল করা হয়নি, মেল করবো একটা ইউটিউবের কাছে কয়েকটা ভিডিও কয়েকদিন দেওয়ার পরে। তো আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা প্লিজ ওই চ্যানেলটাকে একটু দেখবেন সবাই মিলে। হ্যাঁ, ওই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করবেন, তাহলে খুব ভালো লাগবে। দুই চ্যানেলে কিন্তু আলাদা আলাদা ভিডিও থাকে, দুটো চ্যানেলই আলাদা আলাদা ভিডিও। আর কিছুদিন আমরা খুব ব্যস্ত ছিলাম তো তাই কমেন্টে রিপ্লাই করতে পারিনি, এখন থেকে আবার কমেন্টে রিপ্লাইগুলোও করছি। আর সবাই প্লিজ অনেক অনেক কমেন্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন আমাদের, আগে যেমন দিতেন। আর দুটো চ্যানেলে ভিডিও দেখবেন, প্লিজ কমেন্ট করবেন, সবাই পাশে থাকবেন। আগে যেমন ভালোবাসা দিতেন দার্জিলিংয়ে, কোচবিহারও সেরকম ভালোবাসা দেবেন। দুটো চ্যানেলেই কিন্তু ভিডিও হবে নতুন নতুন, আমরাও চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর একটু ব্যস্ত আছি তো তার জন্য ভিডিওগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, আস্তে আস্তে বড় বড় ভিডিও করার চেষ্টা করব। আর আপনারাই আমাদের সাজেশন দেবেন যে আমরা কোথায় যাব, কোথায় ঘুরতে যাব, কি করব, কোথায় গেলে ভালো হবে, কেমন টাইপের ভিডিও করলে ভালো হবে, কেমন টাইপের ভিডিও আপনারা চান বলবেন। আমরা অবশ্যই আপনাদের কথা মতন কাজ করার চেষ্টা করব। আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যেটা, সেটা হলো আমাদের যে পুরনো চ্যানেল আমার ব্লগস, যেটা মেন চ্যানেল ছিল, সেই চ্যানেলের রিচটা ডাউন হয়ে গেছে। প্লিজ আপনারা সবাই গিয়ে ওটার মধ্যে কমেন্ট লিখুন, পুরো ওয়াচ করুন। রিচ বাড়ানোর জন্য আপনাদের খুবই মানে সহযোগিতার দরকার এই মুহূর্তে, কারণ ওটাই আমাদের মেন চ্যানেল, ওটাই মেন চ্যানেল ছিল। আর ওটাই সেই ইমেল আইডি হ্যাক হওয়ার পর থেকে ওর রিচ এমন ডাউন হয়ে গেছে, খুব কষ্ট লাগছে, ইউটিউব খারাপ থেকে লাগছে। এরকম করেছে বলো, রিচটা ডাউন করে দিয়েছে। ইউটিউব থেকে রিচ ডাউন করে দিয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু অনেক আছে, 46, 47, 48, 49, এরকমও থাকছে। 7-8 দিন ভিডিও দেওয়া হয়েছিল না তো তার জন্য হয়তো এরকম হয়েছে। কতদিন ভিডিও দেওয়া হয়েছিল না, তারপর হয়তো ওটা নিয়ে ইলিগাল অ্যাক্টিভিটিস কিছু হয়েছে বা কিছু একটা হয়েছে, না হলে এরকম বন্ধ হতো না। আমিও চেক করে দেখিনি ওর মধ্যে কোনো স্ট্রাইক বা অন্য কিছু করেছে কিনা, একবার চেক করে দেখবো, সময় পাচ্ছি না। আপনারা একটু সাজেশন দেবেন যারা জানেন এই সমস্ত যাদের হ্যাক হয়েছিল, তারপর চ্যানেল কিভাবে মানে রিচ ডাউন হয়ে গেলে কিভাবে তুলতে হয়, একটু প্লিজ আপনারা বলবেন। আর রাখি পূর্ণিমার উপলক্ষে যারা যারা অনেক শুভেচ্ছা লিখেছেন, অনেক যারা রাখি করেছেন তাদেরকে অনেক অনেক সেই সমস্ত বোনদের অনেক অনেক দিদিদের অনেক অনেক আন্তরিক ভালোবাসা আমাদের তরফ থেকে বা আমার তরফ থেকে, স্পেশালি আমার তরফ থেকে, যেহেতু রাখি দাদা ভাইকে পড়িয়েছিলেন। যারা আমাকে দাদা বলে ডেকেছেন, আর সবসময় তাদের পাশে থাকবো, সাথে থাকবো। কোনো অসুবিধার সময় বা কোনো সুবিধার সময় সবসময় থাকার চেষ্টা করব। আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি, সাথে থাকতে পারি। আর আপনারাও সারা জীবন আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। রাখি বন্ধন উপলক্ষে সব বোন আর দিদিদের উদ্দেশ্যে একটা ছোট্ট একটা গান করতে চাইছি, মানে গান করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন প্লিজ। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है। থ্যাংক ইউ বোনরা, থ্যাংক ইউ দিদি ভাইরা। কেমন লাগলো আপনার দাদা ভাইয়ের গান কমেন্ট করে জানাবেন। আর এখন থেকে আস্তে আস্তে গানও হবে, সবকিছুই হবে ভিডিওতে। কয়েকদিন আমরা খুব ব্যস্ত ছিলাম তো ওর জন্য ভিডিওটা ঠিকঠাক দিতে পারছিলাম না, ঠিকঠাক রিপ্লাই করতে পারছিলাম না। এখন থেকে আবার ভিডিওতে সবকিছু হবে, মজা হবে, আনন্দ হবে। বলো, তবু এখনো পুরোপুরি ঘর গোছানো হয়নি, 50% গোছানো হয়ে গেছে, বাকি টাইম লাগবে। 50% আস্তে আস্তে আমরা চেষ্টা করছি সবাই মিলে আস্তে আস্তে গোছানোর। তারপর আসার সময় আমাদের মানে ফ্রিজটা যতটা ভালো ছিল আরো বেশি খারাপ হয়ে গেছে। এখানে এসে আগে যেমন পরিষ্কার টরিষ্কার করে দিলে বা ডিফ্রস্ট করে দিলে পরে
এক সপ্তাহ মতন ঠিক থাকতো, এখন যেদিন করলাম ডিফ্রস্ট করে দিলে পরের দিন সকালবেলায় এখানে প্রচন্ড খারাপ গরম হয়ে তো যেত, ওর প্রচণ্ড জন্যই গরম। মনে হয় এরকম। না না, প্রচন্ড গরম হলে তো খারাপ হওয়া উচিত না, প্রচন্ড গরম হলে তো ঠিক হওয়া উচিত। তাই যাই হোক, কোনো কারণে ফ্রিজটা খারাপ হয়ে গেছে, ফ্রিজটা কিনতে হয়েছে আবার। আর আমরা একটা ফ্রিজ কিনেছি খুব সুন্দর, দেখাবো এখন আসেনি, বাড়িতে আসলে পর আপনাদের অবশ্যই দেখাবো কেমন হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন। আপনার দাদা ভাইয়ের পছন্দ পছন্দের কিছু ছিল না, ওইখানে অপশন কিছু ছিল না। না ভালোই ফ্রিজটা, যা অপশন ছিল আমরা কিনতে গেছিলাম, যা অপশন ছিল ওনারা অফার দেখাচ্ছে যখন, তখন দেখা যাচ্ছে যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা যখন আমাদের যে সমস্ত অফারগুলো দেখাচ্ছে না, সেইগুলোর মধ্যে ওই সিঙ্গেল পিসি আছে যেগুলোর মধ্যে অফার আছে, সেই ডেমো পিস যেগুলো আছে ওইগুলোই নিতে হবে। তো টাকা দিয়ে কিনবো, এত টাকা দিয়ে কিনলে ডেমো পিস কেন কিনবো, সিল প্যাক নেবো। সেই সিল প্যাক নেওয়ার মতন খুঁজে একটু বড় সাইজ দরকার ছিল, ওই জন্য 467 লিটারের একটা ফ্রিজ পছন্দ হলো, সেটাই আমরা নিলাম। এবার ওইটা তো ক্রোমা থেকে নিয়েছি, গ্রেট ইস্টার্নও দেখেছিলাম, তখনও ভাবিনি যে গ্রেট ইস্টার্ন থেকে ওই কোম্পানিটা হয়তো পাওয়া যেত, কিন্তু তখন আমরা গেছিলাম অন্য একটা কোনো কোম্পানি খুঁজতে, সেটা পাইনি বলেই সেই অন্য একটা কোম্পানি ক্রোমা থেকে কেনা হয়েছে। সেটাও আবার 2 দিন সময় লাগবে আসতে, আজকে আসবে। আজকে আসলে অবশ্যই আপনাদের দেখাবো, আর ওটা ইনস্টল যখন হবে তখনও দেখাবো, সবকিছুই দেখাবো, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো, তাই না বলো? ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।